এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না? আপনার কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছো, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, জি পুত, নাতি নাতনি, স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে এরা। এরা না কানছে অনেক, ওই কানছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে না, কোনো মুমিন করতে পারে। আমার ছেলে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না, আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বোঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করবো, আমার এই কষ্ট উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না। এমন জানোয়ারের জন্য আমি কামাই করলাম না, এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই, কত মানুষ না এখানে আছে, দেখেন আপনি। আল্লাহ তাআলা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না, বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে। অর্থ হলো 3টা। 1, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সব সময় বিলম্ব করে, যথাসময়ে নামাজ পড়ে না। 2, যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ, ওয়াজিব, রুকু, সেজদা, তাসবিহ এগুলো ঠিকমতো আদায় করে না। 3, যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে, মানে নামাজের জামাতে পড়ে না। এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। তাহলে যে নামাজই পড়ে না সে কি? সে কোনো আইটেমের মধ্যেই নেই, না না, হে কোনো আইটেম নেই, হয় কোনো কি প্রকারের মধ্যেই নেই, ওর আলাদা কোনো প্রকারে নাই। বেনামাজির কোনো পরিচয়ই নাই, বেনামাজি কোনো মানুষের কাতারে না, বেনামাজি কোনো ইনসানে না, বেনামাজি কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, অথবা তার চাইতে নিকৃষ্ট। উপরে ওঠার কোনো সুযোগ নেই, গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে, ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই, কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই। আর যদি বেশি নামাইতে হয় তো এর চাইতে নামাইতে হবে, উপরের দিকে যাই। হ্যাঁ, এই জন্য বাপ, তোমরা ছেলেরা আলাদা ভাবে তোমরাও ভাবা দরকার। আর অভিভাবক যে কয়জন আছেন সামনে, আপনাদেরও ভাবা দরকার আপনার জীবনের উপার্জন কি। এডি দেখাই, আমি সবসময় বলি এগুলো কি দেখান? হুজুর আল্লাহর রহমতে বাড়ি করছি, দোয়া করেন। কিটা দোয়া করতো? বাড়ি তো করছেন, সারছে তো, আর কি দোয়া করতাম? এটা যাতে আর ইসরাফিলের ফু দিল যাতে না ভাঙে, নাকি? কথা বলেন না কেন? তো কি দোয়া করতো? কি জমি কিনছি দোয়া করেন, কি দোয়া করতো বলে? হুজুর দোকান এটা লইছি দোয়া করেন, কি দোয়া করতো? শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। হায় হায় মুসলমান, হিসাব দেওয়ার কথা তো আখিরাত।
দোয়া চাওয়া দরকার ছিল, হুজুর ছেলে যেন নামাজি হয়, দোয়া করেন। মেয়ে যেন পর্দানশীল হয়, দোয়া করেন। স্ত্রী যেন সেজদাওয়ালা হয়, দোয়া করেন। আল্লাহ যেন নাফরমান স্ত্রী সন্তান দিয়ে বেইজ্জতি না করে, আল্লাহ এই দোয়া। আচ্ছা, এটা না চাওয়া উচিত? কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে। সূরা ইব্রাহিম একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা দোয়া করছে, অনেকগুলো। তো এই দোয়ার মধ্যে উনি একটা জায়গায় বলছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন্নি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই আশ্চর্য কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার আরো দোয়া আছে, সামনে কমু হেঁটি, কিন্তু এই দোয়াটা এখনই আলাদাভাবে স্পেশালি এক্ষুনি কবুল করো। এটা আমার আলাদা দোয়া, আমি যেন হই নামাজি, আমার সন্তানগুলো যেন হয়।